আজকে পুডিং বানাতে গিয়ে কি টেকনিকে পুডিং বানালাম সে সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না দেখলে আপনারা সবাই অনেক বেশি মিস করবেন, কারণ বাড়িতে পুডিং বানানোর জন্য মাঝে মধ্যে অনেক কিছু থাকে না, তো আমি সে সব কিছু নিয়ে আজকে ভিডিওটা করব। তো প্রথমত পুডিং বানানোর জন্য দুধ লাগবে। তো আমি এখানে আধা কেজি দুধ নিছি, বেশি নেই নাই। তো তারপর দুইটা ডিম নিছি, ডিম দুইটা আগেই ফেটে রেখে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে একদম ঘন ঘন করে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানিতে ঠান্ডা করতে হবে দুধটা যখন জাল দিতে হবে তখন ওইটার মধ্যে চিনি দিয়ে দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। তো তারপর এখানে ডিম ঢেলে দেব দুধের মধ্যে। তো ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে সুন্দর করে নাড়া দিয়ে এটা একসাথে মিক্স করতে হবে। ভালোভাবে দুধের সাথে ডিমটা মিক্স করতে হবে, নয়তো দুধটা ফেটে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করবেন। দুধটা ভালোভাবে সেকে নেবেন কষ্ট করে একটু সময় দিয়ে। এই ক্ষেত্রে যে আপনার দুধের সাথে যে মিশ্রণগুলো না মিক্স হয়েছে সেইগুলো আপনার বের হয়ে যাবে। আর দুধটা যদি না চেকে নেন তাহলে এইগুলোর জন্য আপনার পুডিংটা নষ্ট হয়ে যাবে। এখন আসে মূল যে টেকনিকটার কথা বলেছি সেটার কাজে। প্রথমত আমি এই পাতিলে পানি গরম দিয়েছিলাম আগের থেকেই। তো পাতিলে পানি গরম দেওয়ার পর এখন যে বাড়িতে যে কিছু সসপ্যান থাকে সেই সসপ্যানগুলো আমাদের বাসায় ছিল না। তো তারপর প্রচুর কিছু টেকনিক খাটিয়ে খাটিয়ে এইটার নিচে যে কোনো বাটি দিয়ে রাখবো বা এইটা থাকবে এরকম কিছু প্ল্যান করতেছি। অনেক কিছু করার পর দেন লাস্টে একটা বাটির সাথে এটা ঠিকঠাক ভাবে বসাইছি। এরপর আমরা ভালোভাবে এইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরও বসে যাচ্ছিল না, পুডিং এর বাটিটা বারবার উঠে যাচ্ছিল। তো তারপর ভাবলাম যে এটার উপরে আমরা ভারী কিছু দিলে হবে। লাস্ট ফিনিশিং এ ফাইনালি এইটা ঠিকঠাক ভাবে বসছে। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সবার সাথে দেখা হবে।